নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের সোয়াবিন দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই সুস্বাদু। রেসিপিটা বানানোর জন্য 500 গ্রাম দেরাদুন রাইস চাল নিয়ে নিলাম। চালটা একটু ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। পরিমাণ মতো একটু সবজি কেটে নিলাম। 30 মিনিট পরে চালটা ভালো মতো ভিজে গেছে। প্লিজ এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। চালটা হালকা হালকা করে দুবার ধুয়ে নিলাম। একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল বসিয়ে দিলাম। সাথে 4টে তেজপাতা, একটু পরিমাণ মতো গোটা গরম মশলা দিয়ে দিলাম। জলটা তাই ফুটতে থাক। এদিকে কসুরি মেথির আলুর দমটা তৈরি হয়ে গেছে। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। বাজার থেকে বড় সাইজের সয়াবিন কিনে নিয়ে এসেছিলাম। এই রেসিপিটা এমন নয় যে শুধু বড় সয়াবিনেই করতে হবে, ছোট সয়াবিনেও করা যাবে। জলটা হালকা উষ্ণ গরম হয়ে এসছে। সয়াবিনগুলো একটু বয়েল করতে দিয়ে দিলাম। ভাতের জলটা ভালো মতো ফুটে গেছে। ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। সয়াবিনগুলো ভালো মতো বয়েল হয়ে গেছে। ভালো করে জলটাকে চিপে চিপে বের করে নিচ্ছি। সয়াবিন থেকে ভালো মতো জলটা না চিপে বেরোলে টেস্টটা ভালো হবে না। 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ একটু হলুদ গুঁড়ো, সাথে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে এর মধ্যে মশলাটা ভালো মতো মিশে যায়। কিছুক্ষণ পরে ভাতটা 80% কুক হয়ে গেছে। বেশি ফোটালে ফ্রাইড রাইসটা পারফেক্ট হবে না। ভাতটা সম্পূর্ণ জল ঝাড়িয়ে নিলাম। ভাতটা কত ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ। 80% কুক করে নিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। ম্যারিনেট করা সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম। কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। সামান্য একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। কেটে রাখা টমেটোটা ভেজে নিচ্ছি। টমেটোর দানাটাকে বাদ দিয়ে দিয়েছি। টমেটোটা দুপারে হালকা করে ভেজে তুলে নিলাম। কেটে রাখা বিনস গাজরটা দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে একটু ভাজা করে নিচ্ছি। রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বিনস গাজরটাকে ভেজে তুলে নিচ্ছি। একটা জায়ের ফল, 2টো জয়িত্রী ফুল একসাথে করে হালকা করে একটু থেঁতো করে নিচ্ছি। আগের থেকে একটু কাজু কিশমিশ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু ঘি দিয়ে জায়ের ফল জয়িত্রীর গুঁড়োটা দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা দিয়ে 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসটাকে সম্পূর্ণ লো ফ্লেমে রেখে ভাতটাকে দিয়ে অল্প একটু নেড়ে নিয়ে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা বিনস গাজরটা দিয়ে দিলাম। একসাথে করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 10 মিনিট পরে একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করছি না। সয়াবিনের মধ্যে থাকা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে মেখে ভাজার জন্য ফ্রাইড রাইসের মধ্যে একটু রং উঠেছে। ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য দমে রেখে গ্যাসটাকে বন্ধ করে দিলেই সয়াবিনের ফ্রাইড রাইসটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। কসুরি মেথি আলুর দমের সঙ্গে এরকম সয়াবিনের ফ্রাইড রাইস হলে তাহলে আর কি চাই। কসুরি আলুর দমটা আমি কিভাবে বানিয়েছি নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখো। নিরামিষ রেসিপি হলেও দেখেই জিভে জল এসে যাচ্ছে। বাঙালি হয়ে চামচ দিয়ে খেলে মন ভরবে না। সয়াবিনের ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। অসাধারণ। মিনু কিচেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন রেসিপির জন্য। তোমরাও সয়াবিনের ফ্রাইড রাইসটা এইভাবে বানালে বাড়ির ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।